ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ ৩৭ বছরের শাসনের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি। শনিবার সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। 18 জানুয়ারি এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ট্রাম্প দাবি করেন ইরানের বর্তমান নেতৃত্ব দেশ পরিচালনার জন্য দমন, পীড়ন ও সহিংসতার উপর নির্ভরশীল। তার ভাষায়, খামেনি দেশের সম্পূর্ণ ধ্বংস এবং সহিংসতার জন্য দায়ী। 2 দিন আগে 800 জনের বেশি মানুষকে ফাঁসি না দেওয়াই ছিল খামেনির সেরা সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নেতৃত্ব মানে শ্রদ্ধা, ভয় ও মৃত্যুর রাজনীতি নয়। একটি দেশ চালাতে হলে হাজার হাজার মানুষকে হত্যা করে নিয়ন্ত্রণ বজায় রাখা কোনো নেতৃত্বের পরিচয় হতে পারে না। খামেনিকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান নেতৃত্বের কারণেই দেশটি যে কোনো জায়গার চেয়ে বসবাসের জন্য সবচেয়ে খারাপ স্থান হয়ে উঠেছে। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও দাঙ্গা বলে অভিহিত করে দাবি করেছে। এটি ইরানকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করার একটি আমেরিকান ষড়যন্ত্র। এদিকে নির্বাসিত রেজা পাহলভি বলেন, তিনি একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পক্ষে এবং ভবিষ্যৎ সরকার কাঠামো নির্ধারণের একটি জাতীয় গণভোট চান। মুস্তাদ শৈলী, চ্যানেল আই।